ও ইমানদারেরা শোনো, খবরদার, তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না, একে অপরকে অবজ্ঞা করো না, একে অপরকে ছোট্ট মনে করো না, একে অপরকে গালমন্দ করো। একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, ছোট মনে করা যাবে না। ছোট করলেই কবিরা গুনাহ, জোরে কোন ঠিক কিনা? কেউ কাউরে অবজ্ঞা করবেন, কিন্তু আমাদের সমাজে এই নাক সিটকানি আসরা নাই। একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু, কয় না? আরেকজন মোটা কয় তুই মোটুর ঘরের মোটু, আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই চিকনার ঘরের চিকনা। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না, কারণ এক একজনের এক এক গঠন আসরা নাই। কারো কান খরগোশের মতো খাড়া আসরা নাই, কারো নাকটা একটু বোসা আসরা নাই। এটা বানাইছে কে? নাকি ওই বেটা নিজেই বানাইছে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। খবরদার, তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে? যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই, ওরে কালো বানাইছে কে? যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই, সাদা বানাইছে কে? আল্লাহ নিজেই স্ট্রাকচার দিয়েছেন। আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয়? আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় নাও, আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম। যদি বলতো যাও নিজের চেহারার ডিজাইন নিজেই দাও, তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম। প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো, প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো, প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায়, জান্নাতুন নাঈম এভরিল করে বানাতো, ঠিক কি না? নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো। কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই। মায়ের পেটে থাকতে আমাদের চেহারার ডিজাইন দিয়েছে কে? এজন্য তোর নাক বসা, তুই কালুর ঘরের কালু, তুই চিকনার ঘরের চিকনা, এগুলো বলবেন? বলা যাবে? বলা যাবে? বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনার পা দুইটা ছিল একেবারে চিকন। একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য, ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী বললেন, আমার ইবনে মাসউদের পায়ের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো। ইবনে মাসউদের পা দুইটা যদি কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয়, আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। কার বদনাম করে